আজকের এই ভিডিওটার সাথে সাথে একটা সুন্দর গল্প বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। পুলিশের চাকরির ইন্টারভিউ হচ্ছে। গম্ভীর মুখে বসে অপেক্ষা করছে 3 পরীক্ষক। প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাৎকার শুরু করতে চাইলেন প্রথম অফিসার। ধরো তুমি বাজারে গেলে আপেল কিনতে। 1 কেজি আপেলের দাম 100 টাকা হলে তুমি 100 গ্রাম আপেলের দাম কত দেবে? শুনে হাস্যভঙ্গিতে চাকরির প্রার্থী বলল, 100 গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করব কি করতে? অফিসার কথা শুনে মজা পেলেন। এবারে দ্বিতীয় অফিসার বললেন, যদি তোমার বাবা কিনতে যায়? চাকরির প্রার্থী বললেন, আমার বাবার দাঁত নেই, শুধু কলা খেতে পারে, আপেল দিয়ে কি করবে? এবার তৃতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, আচ্ছা ধরো যদি তোমার ভাই কিনতে যায়? চাকরির প্রার্থী বলল, আমার ভাই যদি 100 গ্রাম আপেল কিনে তাহলে অযথা 1 কেজির দাম কেন জিজ্ঞেস করবে? মরিয়া হয়ে ওই অফিসার জিজ্ঞাসা করলেন, যদি সাধারণ কেউ কিনে? চাকরির প্রার্থী বলল, সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে। এবার দ্বিতীয় অফিসার জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি পয়সাওয়ালা কেউ কিনে তাহলে? চাকরির প্রার্থী বলল, স্যার পয়সাওয়ালা যদি কেউ কিনে তাহলে সে কি 100 গ্রাম কিনবে? কমপক্ষে হলেও 2 কেজি কিনবে। এভাবে বিরক্ত হয়ে প্রথম অফিসার জিজ্ঞেস করলো, সামান্য আপেল নিয়ে তুমি এত কথা বলছো কেন? এবার চাকরির প্রার্থী উত্তেজিত হয়ে বলল, আপেল মোটেও সামান্য কোনো ফল নয়। 4টে আপেল পৃথিবীতে বিখ্যাত। প্রথম একটা আপেল আদম খেয়েছিল বলে আমাদের এই পৃথিবীতে আসতে হয়েছে, না হলে আমরা থাকতাম বেহেশতে। আর দ্বিতীয় আপেল হলো নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে এই মহাকর্য তত্ত্ব আর অভিকর্য তত্ত্ব পড়ে ব্রেন নষ্ট করতে হতো না। আর তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আইফোন, আইপ্যাড এই সব যন্ত্রণা ওই আপেলের জন্য। আর চতুর্থ আপেল হলো আজকের আপেল, যা আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনারা আপেলকে সামান্য আপেল বলবেন? 3 অফিসার সমস্বরে, না না সমস্যা নয়, অসামান্য, তবে তোমার চাকরি পাক্কা, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আপেল নিয়ে অফিসার প্রশ্ন করার পর পুরো কাহিনী শুনিয়ে দিল। তার কথায় যুক্তিগুলো খুবই সুন্দর ছিল, তাই অফিসার আর ফেলতে পারল না, তাকে চাকরিটা দিয়েই দিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো চিড়িয়াখানার ভিডিও। ধন্যবাদ সবাইকে।